মা যা না। আচ্ছা বাবা, তুমি আমাকে ওখানে স্কুল গেটে না দিয়ে এখানে কেন? তো ওই আম গাছে একটা মান্দবুট থাকে আম্মা, মানবুদ কি? ভালাবুট। ও, এই ভালো বুটটা আবার আপনার বাবারে ভয় পায়, কারণ আপনি আমারে কোন এই একটা ভালো বুট কি আমার ভয় দেখানো উচিত আম্মা? না এর লেগে যাই, বুঝছেন? বুঝছি। দাও। বকশিস আজকে ভালোই পাইছি ভাই। ও 500 বকশিস পাইলে ভালোই লাগে। সবাই যদি এরকম হইতো ভাই তাহলে আমগো আর কষ্ট থাকতো না ভাই। মানুষ এত খায়, খায়া খায়া এই যে লাইন আটকে রাখে, খায় আর আয়। টাঙ্কির মধ্যে কি হালায় জানোস? প্লাস্টিক বোতল, চিপসের প্যাকেট। মানুষ যত কষ্ট করি গে জানোস মায়ের ডাল লইব। আমার পরি এক সময় উড়োজাহাজ চালাইবো, পাইটল লইব, পাইটল। আর কোনো ওটা পাইটল না, ওটা হচ্ছে গিয়া পাইলট। আমি শুনছি এক জায়গায়। ওই হইলো For the first position, our favorite Sumaya Zanan Puri. Congratulations! Please give me your diary, please. Puri, and let's continue the class. বড় তো। এটাও পড়তে পারে না? এটা হচ্ছে পিলিজ, তাই না আম্মা? প্লিজ না প্লিজ। আর হচ্ছে মানে তোমাদের দুজনকে স্কুলে যেতে হবে। এখন কি স্কুলে যাওয়ার বয়স আছে? আচ্ছা মাইয়া যে কইলো সত্যি কইলো নি? তুই যে স্কুলে যাই তুই তুই সত্যি সত্যি কয়? আগে কাকার দ্বারা যা জিগান কি লেখছে আগে ঠিক মতো বুঝেন তারপরে যে হতো কি লাগছে? হায় আল্লাহ, তোর মাইয়া তো এইবারও প্রথম হয়েছে। কেন তোর কয় নাই? কয় না, এটা কোনো কথা? তুই প্রথম হয়েছিস, তোর আপনি জানাবি না? আর কিছু দেখছে? লেখছে যে তোরে আর তোর বউরে মানে আন্তরিক ভাবে নিমন্ত্রণ জানাচ্ছে স্কুলে। প্রথম হয়েছে মাইয়া, বাপ মারে আমন্ত্রণ করে লাভ আছে? নিশ্চয়ই কোনো দরকার আছে, এর লেগে স্কুলে ডাকছে। এটাই তো বিপদ। আমি তো যাইতেছি না কাকা। তোমার ঋণ তো আমি কোনোদিন শোধ করতে পারবো না। আমার মাইয়াটা প্রথম হয় তুমি পড়াও দেখি, ঘরে তো শিক্ষক দেওয়ার টাকাটা আমার নাই। সবসময় তুমিই বাঁচা, দেখো না কিছু করা যায় কিনা। কিন্তু এইভাবে পালায় কতদিন? একদিন না একদিন তো তোরা খাবি। পরেরটা পরে দেব না। ভর্তি করানোর সময় তুমি দাদার হাইজা বোর্ডার লয়ে গেছিল না? হ, দেখো না কাকা। আচ্ছা তুই চিন্তা করিস না। তুমি কি জানো যে তোমার মেয়ে পরীক্ষায় প্রথম হয়েছে? কি হয়েছে? পরীক্ষায় প্রথম হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখছেন কত দুষ্টু মাইয়া, একবারও কইলো না পরীক্ষাতে প্রথম হইছে। মাইয়া ঠিক কথাই কইছে, স্কুলে আমগো ডাকছে। প্রথম হইছে এরার লগে স্কুলে আমাগো ডাকার সম্পর্ক কি? অন্ধ বললো নাকি? কাকা কি কইছে? কাকাই কইছে দেখবো। আমার না খুব খুশি লাগতাছে, আমাগো মাইয়া আবার প্রথম হইছে। মায়েরা কই? কাকার কাছে পড়তে গেছে। ইউ আর দ্য মাদার, রাইট? জি, মাদার। আপনার মেয়ে তো খুবই ভালো রেজাল্ট করছে, কংগ্রেচুলেশনস। ভাই লুকায় লুকায় আর কয়দিন? একদিন না একদিন তো ধরা খায়া যাইতেই পারে। লুকার কয়দিন মানে? আমি কি শোন না তাহাই মাঝে মাঝে মনে হয় কি জানোস, আমরা হইলাম গিয়ে সমাজের বাইরের কোনো প্রাণী। সমাজ আমার কোনো জায়গা নাই। সে যায় হে নাক ছিটকা, বাজার করতে যাবো বেতন হুমলে সরে যায়, গা দিয়ে কি গন্ধ হয়? বেতন সুপার কেমন হয়েছে? আপনার আগা পরিষ্কার করে তো বেতন সুপার হয়েছে। উনি কে? পরীর দাদু। উনি তো পরীকে ভর্তি করিয়ে দিয়েছেন। পরীর বাবা তো আসলে ব্যবসার কাজে ব্যস্ত থাকেন, সময় দিতে পারেন না। তো কি ধরনের ব্যবসা করেন উনি? ইম্পোর্ট ইম্পোর্ট এক্সপোর্ট। কি ইম্পোর্ট এক্সপোর্ট করেন? আমার তো আসলে স্যার একটু আরে ব্যথা। সরি আসলে কি ওই পরীর বাবা একটু সিটাহাং গেছে, একটা ব্যবসার ডিল আছে, তুই সেটা আসতে পার। এরপরও মানলাম গা দিয়ে যদি গন্ধ হয়, আমার গা দিয়ে গন্ধ হয়, আমি সুইপার, আমার মাইয়ের গা দিয়ে তো গন্ধ হয় না। কষ্ট করে মায়েরারে ভদ্রলোক স্কুলে ভর্তি করাইছিলাম রে, সেটা বড্ডা আমার লয় করে, যদি আমার মায়ের লয় করে এগুলো ছিঁড়ে দেয়। ও ভাই আপনি কি করেন? আমি হাউস ওয়াইফ। জি, তাহলে আমরা আসি। আচ্ছা, আসসালামু আলাইকুম। টেনশন করেন না, ভাবি অনেক স্মার্ট আছে। ভাবি দেখবেন যে সবকিছু ঠিক করে আছে। আপনার কাছে ওনাদেরকে কি মনে হলো? সামথিং ইজ রং স্যার। আচ্ছা, আপনার কাছে কি মনে হলো যে ওনার স্বামী আসলেই ব্যবসা করেন? না স্যার, আমার কাছে খটকা লেগেছে। আমাদের পিয়ন জনালকে একটু টাকান তো। ইয়ে জনাল, এই কিছুক্ষণ আগে একজন ভদ্র মহিলা আর একজন বৃদ্ধ লোক গেলেন না? জি স্যার। আপনি একটু পেছনে যান, গিয়ে দেখবেন যে ওনারা কোথায় থাকেন, কি করেন। জি স্যার, আমি দেখতেছি। পরীক্ষার রেজাল্টের পর রাখতে পারে।
স্যার ওই যে বলছিলেন না স্যার ফলো করতে স্যার, ও তো সুইপার স্যার, সিটি কর্পোরেশনে চাকরি করে স্যার। আর ওনার হাজবেন্ড? সেও সুইপার স্যার, ওই যে গুয়ার টাঙ্কি স্যার, বড় বড় টাঙ্কিতে ঢুকে স্যার। আচ্ছা ঠিক আছে, স্যার পরীর বাবা মা নাকি সুইপার। কে বলেছে আপনাকে? জয়নাল ভাই বলেছে। স্টুপিডটাকে না করা উচিত ছিল। কত বড় একটা ঝামেলা হয়ে গিয়েছে স্যার, সে ঢোল পিটিয়ে সবাইকে বলে বেড়াচ্ছে। যদি গার্জিয়ানরা এই বিষয়টা জানতে পারে কত বড় একটা ইস্যু ক্রিয়েট হয়ে যেতে পারে স্যার, বলেন। ঠিক আছে, আপনি জান, আমি দেখছি। একটা সুইপারের বাচ্চা স্যার যদি স্কুলে পড়াশোনা করে, স্যার আমাদের বাচ্চা কাচ্চা কি শিখবে? স্যার আপনি একটা ব্যবস্থা নেন স্যার, এটা স্যার মানা যায়। আর ওই দিন আমার বাচ্চা আমাকে কি বলছে জানেন স্যার? বলছে বাবা জানো পরি বাবা মা না গু পরিষ্কার। স্যার আমার বাচ্চা গু বলছে স্যার, এটা স্যার ঠিক না স্যার। স্যার সেদিন আমার মেয়েটা আমি একটা খেলনা কিনে দিই, সেজন্য ও আমাকে একটা বাংলায় গালি দিল। কোত্থেকে শিখছে স্যার এগুলো? নিশ্চয়ই ওই সুইপারের বাচ্চাটার কাছ থেকে। এখন আপনারা কি চান? ওই সুইপারের বাচ্চাটাকে স্কুল থেকে বের করে দিন। বের করে দেবো না? জি ঠিক আছে, আপনারা এখানে কিছুক্ষণ অপেক্ষা করুন, আমি আপনাদের সাথে কিছু কথা বলি। আর ওনাদেরকেও এখানে আসতে বলি। কারা আসবে? ওই যে পরীর মা আর বাবা। মানে এখন সুইপারদের সাথে আমাদের বসতে হবে। তোর এত বড় সাহস, তোর বাচ্চাকে তুই স্কুলে পড়াস? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ প্লিজ। আমি একজন শিক্ষক, আর এই যে দুজন, তাদের সন্তানও আপনাদের সন্তানের মতো এই স্কুলে পড়ে। আপনারা বাবা মা হয়ে যে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছেন, এটা সত্যি দুঃখজনক। আপনি বলছিলেন না যে আপনার সন্তান বাংলা গালি কোত্থেকে শিখেছে? আমার ধারণা যে আপনাদের কাছ থেকেই এই গালি আপনাদের সন্তানেরা শিখেছে। ওনারা সুইপার, এটা ওনাদের পেশা। আচ্ছা একবার ভাবুন তো, আগামী 7 দিন আপনাদের বাড়িঘর, রাস্তাঘাট, ডাস্টবিন অথবা আপনাদের টয়লেটে যে ময়লা আটকে যায়, এই ময়লা ওনারা পরিষ্কার না করে, আপনাদের সুন্দর সুন্দর বাড়িঘর এক একটা বাড়ি হয়ে উঠবে ডাস্টবিন। আপনাদের ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আপনাদেরকে সুইপার হতে হবে। অথচ আজকে এই মহৎ কাজটি যারা করছে তাদেরকে আপনারা অসম্মান করছে। সেই সেকশনের ফার্স্ট গার্ল হচ্ছে ওনাদের মেয়ে পরি। যে বাবা মা হিসেবে আপনারা কতটা সফল আর ওনারা কতটা অসফল। বাংলাদেশের আইনে এমন কোথাও কি লেখা আছে যে ওনাদের সন্তানেরা আপনাদের সন্তানের সাথে স্কুলে পড়তে পারবে না? যদি পরীকে স্কুল থেকে বের করে দিতে হয়, তাহলে স্কুল থেকে রেজিগনেশন দিয়ে পরীকে সাথে নিয়ে আমিও বের হয়ে যাবো। আপনি বসুন না, বসুন। কাঁদছেন কেন? বাবা একজন সুইপার ছিল, ছোটবেলা আমার খুব ইচ্ছা ছিল পড়াশোনা করব, পারি নাই স্যার। সবাই কইতো মেথরের বলা, পড়াশোনা করে অত মেথর হইব। হাসাহাসি করতো, যেই বেঞ্চে বইতাম ওই বেঞ্চে কেউ বইতো না। স্কুলে আর পড়া হয় না, হয়ে গেলাম মেথর। যে স্বপ্নটা স্যার ছোটবেলা থেকে দেখছি, এই স্বপ্নটা স্যার পরে নিয়ে দিই, পরে পড়াশোনা করবো, মানুষের মতো মানুষ হইব। মানুষের মাঝে যখন যাই স্যার, সবাই নাক ছিটকায়, সিসি করে, মেথর সুইপার কইয়া স্যার সইরে যায়, নাকে হাত দেয়। আমরা এই সমাজের মনে হয় আর একটা মানুষ, কোন প্রাণী। বাপ হইয়া স্পন্দ স্যার মায়ের হাত ধরে গেট পর্যন্ত আগাই দিতে পারি নাই। মেথরের মাইয়া সুইপারের মাই যদি কয় আমার মাইটা স্যার, আমার বুকটা ফাইটা যাইব। মাইয়াটার মুখের দিকে তাকাইয়া স্যার, এই জন্য সুইপার কলোনি চাই দিছি স্যার। অনেক কষ্ট হয় স্যার আমাকে সংসার চালাইতে, কাউরে বুঝতে দেই না। একটা ভুল করছি স্যার, আমাকে পরিচয় আপনার কাছে দেই নাই, কিন্তু স্যার বিশ্বাস করে মাইয়াটার মুখের দিকে তাকাইয়া বাপ হই আমি চাই না আমার মাইয়া একটা আলাদা বেঞ্চে বউ। বাপ হই আমি চাই না আমার মাইয়ারে কেউ কোক মেথরের মাইয়া সুইপারের মাইয়া। ভালো একটা পরিবেশের দিকে তাকাইয়া স্যার এগুলো করছে। আমাকে ক্ষমা করে দেন স্যার, আমাকে যা শাস্তি দেওয়ার দেন, কিন্তু আমার মাইয়াটারে বাইর করে দিয়েন না স্যার। আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাই। একটু অপেক্ষা করুন, দেখি ওনারা কি সিদ্ধান্ত নেয়। পরে কিন্তু স্যার এই ক্লাসে পড়বে, ও হচ্ছে ফার্স্ট গার্ল, মানে ও না পড়লে আর কে পড়বে? আমরা স্যার লজ্জিত। আপনি একদম ঠিক বলেছেন স্যার। স্যার পরি এই স্কুলেই পড়বে, আর এনাদের মতো অভিভাবকদের আমাদের সম্মানিত করা উচিত। আসুন এদের সম্মানে আমরা সবাই হাততালি দেব।